নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আবারও তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে এসে উপস্থিত হয়েছি। তাদের মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে সে তার ভাবনা চিন্তা কী রয়েছে, সে কী ভাবছে, সেটা তোমাদেরকে আজকে বলবো গাইডেন্সের মাধ্যমে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে ভিডিওটাকে শুরু করা যাক। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, যেখানে খুশি দেখে বসে দেখতে পারো, ঠিক আছে? পৃথিবীর যে প্রান্তে থেকে তুমি দেখবে সেই প্রান্ত থেকেই তুমি ভিডিওটাকে রেজনেট করতে পারবে। ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন সকলে দেখতে পারো। যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো ডেট অফ বার্থসের মানুষ দেখতে পারো, সকলে দেখতে পারো, ঠিক আছে? সো চলো দেখবো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে বর্তমান দিনে দাঁড়িয়ে কী চিন্তাভাবনা করছে। জেনারেল গাইডেন্স, কালেকটিভ গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। আজকে 3 আগস্ট 2026 ভিডিওটা আপলোড হচ্ছে, মানে এই নয় যে শুধুমাত্র এই 3 আগস্টের জন্যই তোমাদের জন্য ভিডিওটা ভ্যালিড থাকবে। তোমরা 4 আগস্টে দেখলেও তোমাদের সাথে রেজনেট করবে। 5th, 6th, 7th, 8th, 8 মাস 10 মাস যতদিন বাদেও তোমরা দেখবে টাইমলেস গাইডেন্স, যে যখনই দেখবে তখন থেকেই কিন্তু রেজনেট করতে পারবে। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখবো। একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার নিজের মনের মধ্যে উচ্চারণ করে নেবে এবং গাইডেন্স দেখবে। চলো দেখবো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে তার চিন্তাভাবনা কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনার কী চিন্তাভাবনা করছে। আমার ভিউয়ার্স বন্ধুদের যারা যারা ভিডিওটা দেখছে তাদের পার্টনারদের বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে তাদেরকে নিয়ে, তাদের মন মস্তিষ্কে কী চলছে তাদের বিষয় বা তাদের সম্পর্কের বিষয়। দেখি সে এখন তোমাকে ভীষণ পরিমাণে জাজ করছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের পার্টনারেরা এখন ভীষণ পরিমাণে তোমাদেরকে না জাজমেন্ট করছে, ঠিক আছে? যে তুমি এটা ভুল করেছো, তুমি এটা তার সাথে ঠিক করনি। বা সে এখন এটাও হতে পারে যে কিছু কিছু মানুষ রিয়েলাইজ করছে যে কতটা ভুল করেছে, ঠিক আছে? অ্যাওয়েকনিং। সো এখানে তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার পার্টনার এখন রিয়েলাইজ করছে সে কতটা ভুল করেছে এবং তোমরা উভয়ই তোমাদের কোনো না কোনো কার্মিকের জাজমেন্ট পাচ্ছ। তোমাদের এখানে জাজমেন্ট পিরিয়ড চলছে, ঠিক আছে? ঈশ্বর তোমাদের প্রাপ্য যেই কার্মিকগুলো রয়েছে সেগুলোকে এখন তোমাদের এখানে ব্যালেন্স করছে এবং তোমাদেরকে মধ্যে সচেতনতা বোধ বাড়াচ্ছে, ঠিক আছে? সো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকেও জাজ করতে পারে বা নিজে যা কিছু ভুল করেছে সেই জায়গায় এখন সে জাজমেন্ট করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে বা তার চেতনা একটা জাগ্রত হচ্ছে যে সে কি ভুল করেছে কি না করেছে, এই সমস্ত কিছু তার মন মস্তিষ্কে এখন বর্তমান সময় দাঁড়িয়ে চলছে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে তোমার পার্টনার বর্তমান সময়ে দাঁড়িয়ে আর কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। আর কি ভাবছে দেখি। এখন সে অনেক কিছু ভাবছে, ঠিক আছে? এখন সে কোনো না কোনোভাবে একটা তোমার সাথে কন্ট্যাক্ট করছে না বা কোনো না কোনোভাবে তোমার থেকে দূরে থাকছে, কোনো না কোনোভাবে সে ডে ড্রিমিং করছে, এইভাবে কোনো কিছু করতে হবে, ওইভাবে কোনো কিছু করতে হবে। এখানে তোমার মানে হয় না যে মানে সে এখন কোনো ডিসিশনই নিচ্ছে না, সে এখন কোনো কিছু করছে না, সে এখন চুপচাপ বসে রয়েছে এক জায়গায়। সে আশপাশের মানুষ তাকে নিয়ে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে অনেক পরিমাণে কন্ট্রোভার্সি চলছে। তো সে এখন কোনো কিছু না কিছু বলছে না কিছু করছে, কিচ্ছু করছে না, চুপচাপ বসে রয়েছে এক জায়গায়, ঠিক আছে? রেস্ট নিচ্ছে, নিজের মতন করে থাকছে, নিজের মতন করে এরকমভাবে চলছে, ঠিক আছে? তো সে এখন বোঝার চেষ্টা করছে আলটিমেটলি সিচুয়েশনটা কী, ঠিক আছে? খুব তাড়াহুড়ো খুব একটা বেশি করছে না, চুপচাপ বসে রয়েছে, সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছে যে আলটিমেটলি কী চলছে বা কী তার করা উচিত, ঠিক আছে? প্ল্যানিং করছে চুপচাপ বসে বসে। আর কি ভাবছে তোমার পার্টনার, কী চলছে তার মন মস্তিষ্কে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে বর্তমান সময় দাঁড়িয়ে। এখানে তার মনের মধ্যে না একটা কোথাও না কোথাও
সে ভীষণ লজিক্যালভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করছে, তার মনের মধ্যে ঝড় চলছে, বাট সে করছে না কিছুই, ঠিক আছে। তার মনের মধ্যে এটা চলছে যে তোমার কাছে আসতে হবে, কথা বলতে হবে, তোমাদের সম্পর্কটাকে গ্রোথ দিতে হবে, কমিউনিকেট করতে হবে, বাট সেই জন্য তার মনের মধ্যে একটা ঝড় চলছে, ঠিক আছে। বাট সেই ঝড়টাকে সে বাইরে আসতে দিচ্ছে না, ঠিক আছে। এখানে দেখছি সোর্স ইন জেনারেলি রিপ্রেজেন্ট করেছে মাইন্ডকে, ঠিক আছে। মাইন্ডের মধ্যে অনেক কিছু একসাথে ঝড় চলছে, বাট আলটিমেটলি ঝড়টাকে সে আটকে রেখেছে। সে কোনো রকমের কোনো গতিবিধি তার এই মুহূর্তে নেই, ঠিক আছে। সে এই মুহূর্তে নিজেকে একটু থামিয়ে রেখেছে, সে রেস্ট দিচ্ছে, বাট মনের মধ্যে মন মস্তিষ্কে তার প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি একসাথে কিন্তু চলছে, ঝড় চলছে যে কিভাবে কি করতে হবে কি না করতে হবে, একসাথে সমস্ত কিছু তোমার পার্টনারের মন মস্তিষ্কে কিন্তু চলছে, ঠিক আছে। আর কি চলছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে বর্তমান দিনে দাঁড়িয়ে। আর কি চলছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি বলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চিন্তাভাবনা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি ভাবছে সে তোমার পার্টনার। এখন সে কোনো কিছু একটা নিউ বিগিনিং করার চেষ্টা করছে, নতুন কিছু করার চেষ্টা করছে, খুব লজিক্যালভাবে কোনো কিছু শুরু করার চেষ্টা করছে, ঠিক আছে। খুব লজিক লাগানোর চেষ্টা করছে, খুব বুদ্ধি মানে বুদ্ধিমত্তার সাথে প্রতিটা স্টেপকে সে এগোনোর চেষ্টা করছে, ঠিক আছে। লজিক্যাল পাওয়ার, খুব প্যাশনেটভাবে জিনিসগুলোকে মানে শর্ট আউট করার চেষ্টা করছে, ক্ল্যারিটি বোঝার চেষ্টা করছে যে আলটিমেটলি কী চলছে কি না চলছে, নতুন নতুন আইডিয়াস ভাবছে মাথার মধ্যে যে এটা না ওটা করবো, ওইভাবে না ওইভাবে করলে বেটার হবে, অনেক কিছু মাথার মধ্যে একসাথে চলছে, ঠিক আছে। আর কি চলছে, ভীষণ মাইন্ড গেম খেলে তোমার পার্টনার, জানো তো। তোমার পার্টনার ভীষণ পরিমাণে মাইন্ড গেম, মানে মাথাটাকে খুব চালাচ্ছে এখন যে কিভাবে তোমার কাছে পৌঁছাবে, কিভাবে তোমার সাথে দুটো কথা বলে তোমার সাথে সম্পর্কটাকে ঠিকঠাক করবে। আর কি ভাবছে দেখি, আর কি ভাবছে দেখি তোমার প্রতি। এমন না যে তার ফিলিংস নেই, ঠিক আছে। তোমার প্রতি কিন্তু সে যথেষ্ট পজিটিভ ফিল করে, যথেষ্ট ভালোবাসা রয়েছে, নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। তোমার প্রতি সে যথেষ্ট অ্যাট্রাক্টেড ফিল করে, যথেষ্ট পরিমাণে সে তোমার প্রতি ভীষণ পরিমাণে অবজেসড যাকে বলা যায়, ঠিক আছে। এখানে এটাও হতে পারে যে তুমি যেমন তোমার পার্টনারের বিষয়ে ফিল করছো, তোমার পার্টনারও কিন্তু তোমার ব্যাপারে কিন্তু একই কিন্তু ফিলিংস কিন্তু রাখছে, ঠিক আছে। এখানে তোমরা টুইন ফ্লেম এনার্জিতে থাকতে পারো, এখানে তোমরা ইকুয়াল মানে দুজনকে সমানভাবে ভালোবাসো, বাট পরিস্থিতি এতটাই মানে নেগেটিভ বা এতটাই প্রতিকূল যে তোমরা এখন কোনোভাবেই নিজেদেরকে কম্পেয়ার করতে পারছো না, ব্যালেন্স করতে পারছো না। ব্যালেন্স করার চেষ্টা করছো বাট করে উঠতে পারছো না কোনোভাবেই, ঠিক আছে। সো আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দেখবো তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে তোমাকে নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখবো। এখানে তোমার পার্টনার তোমাকে কোনো অফার দিতে চাইছে, কোনো অপরচুনিটি দেওয়া, বা তোমার সাথে পাস্ট লাইফে সে যেমনভাবে সম্পর্কটাকে কাটিয়েছে, ঠিক আছে, পাস্ট লাইফের মেমারিজগুলো তার মনের মধ্যে চলছে, বা পাস্ট লাইফে সে যেমনভাবে তোমার সাথে সম্পর্কটাকে যাপন করেছিল সেরকমভাবে একটা সম্পর্কটাকে এগোতে চাইছে, একটা সম্পর্কের মধ্যে একটা হিলিং চাইছে, একটা কমফোর্ট জোন চাইছে, ঠিক আছে। মানে একটা হয় না যে একটা তিক্ততম অভিজ্ঞতার পরে সে একটা সুন্দরভাবে সম্পর্কটাকে এগোনোর কথা চিন্তা ভাবনা করছে, সে তোমার কাছে আসতে চাইছে, কোনো কিছু বলতে চাইছে, প্রপোজাল দেওয়ার ইচ্ছা রয়েছে, বাট কতটা কি করবে কি না করবে সেটা তো সম্পূর্ণ পরিমাণে তাদের নিজেদের ওপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আর কি চলছে দেখি তোমার পার্টনার আর কি ভাবছে বর্তমান সময়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে তোমার বিষয়ে তোমার পার্টনারের আর কি চিন্তাভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, চলো আর কি ভাবছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো, চলো দেখবো দেখি আর কি বলছে দেখি, আর কি বলছে এখানে। সে এখন ভিশনারি, সে এখন
ভবিষ্যতের জন্য একটা স্টেবিলিটির প্ল্যানিং করছে, ঠিক আছে। সাকসেস তো চাইছে, বাট সাকসেসটা এমনভাবে হবে যাতে ভবিষ্যৎটা সিকিওর হয়। আবার তোমার পার্টনার না, এখানে তোমার পার্টনারের মধ্যে অনেকটা পরিমাণে ইরেসপন্সিবিলিটিস রয়েছে, ঠিক আছে। যে মানে সে ভাবছে যে সবটা সুন্দরভাবে হবে, সবটা স্থায়ীভাবে হবে, কিন্তু কতটা সে নিজেও মানে রেসপন্সিবিলিটিসের পালন করবে সেটাও একটা মানে চিন্তার বিষয় এখানে, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি চলো। তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে, আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের পার্টনারেরা তাদেরকে নিয়ে আর কি ভাবনা চিন্তা করছে দেখি চলো। সে এখন কোনো না কোনোভাবে থার্ড পার্টিজ যেভাবে তাকে চালনা করছে, ম্যানিপুলেট করছে, এখানে তোমাদের মধ্যেখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টিজ রয়েছে যে বা যারা তোমার পার্টনারকে ভীষণভাবে চালনা করে, ভীষণভাবে ম্যানিপুলেট করতে পারে, ভীষণভাবে মাইন্ড গেম খেলতে পারে। তোমার পার্টনার যখনই কোনো ডিসিশন নিচ্ছে তোমার কাছে আসবার জন্য, কথা বলার জন্য, তোমার পার্টনারকে পুরোপুরি ম্যানিপুলেট করে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এই যে থার্ড পার্টিজ এদের না মানে ইন্টেনশন হচ্ছে ভীষণ সেলফিশ এরা, ঠিক আছে। নিজেদের কার্যসিদ্ধির জন্য তোমার পার্টনারকে রীতিমতন এরা ইউজ করছে, ঠিক আছে। এবং তোমার পার্টনারও যে খুব একটা যে সুবিধাজনক মানুষ, তোমার পার্টনারও কিন্তু তোমাকে একটা টাইমে প্রচণ্ড পরিমাণে ইউজ করেছে এবং এখনও ইউজ করে, ঠিক আছে। এখনও সে জানে যে তোমার সাথে কিভাবে মাইন্ড গেম খেলতে হয়, ঠিক আছে। তোমার সাথে কিভাবে মাইন্ড গেম খেলতে হয় তোমার পার্টনার সেটা খুব ভালোভাবে জানে, তোমার প্রত্যেকটা উইক পয়েন্ট সে জানে, ঠিক আছে। আর কি বলছে, এখন তোমরা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, ঠিক আছে। এখানে বেশিরভাগ মানুষ যে বা যারা ভিডিওটা দেখছো বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, বেশিরভাগ মানুষ তোমার সেপারেশনে থাকতে পারো। একটা কমিউনিকেশনের বিশাল বড় গ্যাপিং তোমাদের এখানে তৈরি হয়েছে, প্রচণ্ড টাফ টাইমের মধ্যে দিয়ে এখন তোমরা যাচ্ছ সম্পর্কের মধ্যিখানে, ঠিক আছে। ঠিক বলছি কিনা আমাকে কমেন্টে জানাবে, আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে তোমার পার্টনারের বর্তমান ফিলিংস, বর্তমান চিন্তাভাবনা নিয়ে আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল। তোমার পার্টনারের ওপরে না প্রচুর পরিমাণে প্রেশার রয়েছে, ঠিক আছে। সে যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটার প্রচুর পরিমাণে প্রেশার, সেখানে অনেক মানুষের রেসপন্সিবিলিটি তোমার পার্টনারের ওপরে আছে। আবার তোমার পার্টনার এমনই একজন মানুষ যে রেসপন্সিবল একেবারেই নয়, রেসপন্সিবিলিটি থেকে একটু দূরে থাকতে চায়, ঠিক আছে। এখানে সে এটা ভাবছে যে আমি যদি যাই আমাকে প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটিস নিতে হবে, তোমার সাথে যদি সে কানেক্ট করে তাহলে তাকে প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটিস নিতে হবে, এবং এতটা রেসপন্সিবিলিটিস সে হয়তো নিতে নাও বা পারতে পারে, বা তার ক্ষমতা নেই, ঠিক আছে, তার ইচ্ছাও নেই, ঠিক আছে। আর কি ভাবছে এখানে কোনো না কোনোভাবে তোমাদের মাঝখানে ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে। তোমার পার্টনার তোমাকে মন ভেঙেছে, মানে এমনভাবে মন ভেঙেছে তোমাকে সে মৃত্যু সম যন্ত্রণা দিয়েছে, সে নিজেও কিন্তু এখন ভালো নেই, ঠিক আছে। তোমার পার্টনার এটাও বলছে যে সে নিজেও কিন্তু অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, যাদের জন্য আজকে সে তোমাকে ছেড়ে দিয়েছে তারাও কিন্তু তাকে কিন্তু ভালো থাকতে কিন্তু দিচ্ছে না, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্টনারকে কিন্তু যেতে হচ্ছে, ঠিক আছে। সে যেই মানুষটাই হোক না কেন, যাদের জন্য আজকে তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়েছে, তোমরা নো কন্ট্যাক্ট জোনের মধ্যে রয়েছো, তা তোমার পার্টনারকে কিন্তু তারা কিন্তু নিজেদের কথার আঘাতে কিন্তু একদম মানে মনের মধ্যে একদম পুরো ভেঙে দিয়ে চলে যায়, ঠিক আছে। প্রত্যেকটা কথা মনের মধ্যে ছুরি বসিয়ে দেওয়ার মতন। আর কি বলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। সে এখন নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে, স্টেবিলিটি চাইছে, সে এখন কোথাও না কোথাও নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের ওপরে একটু ফোকাস করছে, ঠিক আছে। নিজেকে একটুকুনি সামলানোর চেষ্টা করছে, নিজের কেরিয়ারের ওপরে ফোকাস করছে, নিজের কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখন সে লেট গো করার মুমেন্টে রয়েছে, ঠিক আছে। যাই সিচুয়েশান চলছে না কেন এখন খুব একটা বেশি সে সম্পর্কটার ওপরে খুব একটা বেশি এফোর্ট দিচ্ছে না। সে এখন ভাবছে যে সম্পর্কের সময় ঠিকঠাক হবে, এখন আমাকে নিজের উপরে একটুখানি ব্যালেন্স করতে হবে, নিজেকে একটুখানি গ্রো করতে হবে, আপগ্রেড করতে হবে। বাট চেঞ্জেরও একটা এক্সপেকটেশনস রয়েছে, বাট বাইরেলা টাইম চেঞ্জ হবে বলে এখন সে লেট গো করে মুভ করে যাচ্ছে, ঠিক আছে। এখন সে সম্পর্কটাকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তা কমই করছে, ঠিক আছে। ভাবনা চিন্তা তার কমই রয়েছে, বাট মন মস্তিষ্ক এমনই একটা জিনিস না যেখানে তুমি যদি ভাবো যে আমি ভাববো না,
তাহলে তুমি সম্পূর্ণ একটা ভুল একটা মানুষ, ঠিক আছে। এখানে তোমার পার্টনার প্রচণ্ডভাবে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য ম্যানিফেস্ট করছে। তোমার পার্টনার চাইছে তার পুরো লাইফটাকে সে একদম সুন্দরভাবে সাজিয়ে তুলবে, তার কেরিয়ার ব্যালেন্স থাকবে, তার ফাইন্যান্সিয়াল ব্যালেন্স থাকবে, তার রিলেশনশিপ ব্যালেন্স থাকবে, সবটা একেবারে সে নিজের হাতে একদম বলে যে ম্যাজিকের মতন সে একদম সুন্দর করে সাজিয়ে নেবে, ঠিক আছে। তোমার পার্টনার এখানে ভীষণভাবে ম্যানিফেস্টেশন করছে যে তার লাইফের যে একদম বিখরানো যে জিনিসগুলো, ঠিক আছে, তার লাইফে যে ঘেটে যাওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে সে কীভাবে ঠিকঠাক করবে বলে ম্যানিফেস্ট। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, এবারে বটম অফ দ্য ডেক দিয়ে দেখব আর সিচুয়েশন কি রয়েছে এবং কি চলছে দেখব। চলো দেখি। এখানে তুমি বা তোমরা, তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে, এই দুই তরফের থেকেই কারোর মা বা কারোর জন্য এখানে সম্পর্কটা কিন্তু খারাপ কিন্তু হতে পারে, ঠিক আছে। তোমরা অনেকভাবে চাইছো সম্পর্কটা ঠিকঠাক হোক, অনেকভাবে তোমরা আশা রাখছো, ভরসা রাখছো, কোনো না কোনোভাবে পেজ অফ পেন্টাকলসের কার্ড এসেছে, এক্সপেকটেশনস রাখছো যে একটা না একটাভাবে সমস্ত কিছু ঠিকঠাক হবে, বাই দ্য টাইম সমস্ত কিছু ঠিকঠাক হবে। নিজেদের এখন তোমরা নিজেদের সেলফ লাভের এনার্জিতে এসেছো, ঠিক আছে। নিজেদের কেরিয়ারের ওপরে, নিজেদের ওপরে অনেক বেশি তোমরা ফোকাস করছো। একটা মানে তোমাদের মধ্যে একটা যে এনার্জি শিফটিংয়ের একটা ইন্টেনশন রয়েছে, বাট তোমরা কেউই এখন সেরকমভাবে এনার্জি শিফটিংয়ের ওপরে কোনো কাজ করছো না, নিজেদের ওপরে ফোকাস করছো, বাট এনার্জি শিফটিংয়ের জন্য কারোর দিক থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ কিন্তু নেই। তোমরা এখন জিনিসগুলোকে এখন নিয়ে এতটাই নেগেটিভ হয়ে যাচ্ছ আস্তে 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 আস্তে, তোমরা মনে করছো তোমাদের হাত পা বাঁধা এই সম্পর্কটা ঠিকঠাক হওয়ার নয়, ঠিক আছে। তোমরা ভীষণ পরিমাণে ভয় পাচ্ছ, মনের মধ্যে ভয় রয়েছে যে একটা সম্পর্কটাকে ভেঙে যাওয়ার, বা এখানে তোমরা অনেক ক্ষেত্রে তোমরা স্পেল, তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে, ট্যারো রিডারদের সাহায্য নিচ্ছ, স্পেলের সাহায্য নিচ্ছ, হিলিংয়ের সাহায্য নিচ্ছ, কোনো না কোনোভাবে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে শুধরাবার জন্য অনেক মানুষের সাথে ডিসকাশন করছো, ঠিক আছে। এবার ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে যাচ্ছ, যেহেতু এখানে ইনডিসিসিভনেসের কার্ড এসেছে। সো ভীষণ পরিমাণে তোমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তোমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু অনেক কিছু করছো বাট কোনো কিছুই কাজ করছে না। ম্যানিফেস্টেশন করছো বাট ম্যানিফেস্টেশনের প্রতিও যেহেতু তোমাদের ডাউটস রয়েছে, কনফিউশন রয়েছে, সেক্ষেত্রে ম্যানিফেস্টেশনও কাজ করছে না। এখানে তোমরা মনে করছো যে কি করবে কি না করবে, সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়া বেটার হবে কি না হবে, সেই নিয়ে তোমরা এখন একটুখানি চিন্তাভাবনা করছো। সব সময় তোমাদের মধ্যে সম্পর্কটাকে নিয়েই বেশিরভাগ টাইম তোমাদের চিন্তাভাবনা চলে, ঠিক আছে। ফাইন্যান্সকে তোমরা এখন নিজেদের উপরে সেলফ লাভের এনার্জিতে এসেছো, তোমরা এখন নিজেদের কেরিয়ার, নিজেদের ফাইন্যান্সকে স্টেবল করার জন্য কাজ করছো ঠিকই, বাট তোমার কাছে তোমার সম্পর্কটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তোমরা এখানে ভীষণভাবে তোমার সম্পর্কটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, ঠিক আছে, বাট কারোকে দেখাচ্ছ না। ইগো ইস্যু এখানে তোমাদের একটা বেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাট আগামী সময় তোমার এবং তোমাদের পার্টনারের মধ্যে একটা রিউনিয়নের, একটা ফ্যামিলি টাইমের পসিবিলিটিস রয়েছে, বাট বাই দ্য টাইম, ঠিক আছে, বাই দ্য টাইম, এখন হবে না। কম করে 3 সপ্তাহ থেকে 3টে মাস সময় লাগতে পারে, ঠিক আছে। এই সময়টা কিন্তু সবার জন্য কিন্তু নয়, ঠিক আছে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। তো মানে যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। এটা সবার সাথে হয়তো হবে না, কারোর ক্ষেত্রে 3 বছরও কিন্তু সময় লাগতে পারে, ঠিক আছে, রিউনিয়ন হতে গিয়ে, রিকনসিলেশন হতে গিয়ে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করবে 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, এবং একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড তো অবশ্যই দেবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সেলফ লাভ করো, সেলফ লাভের এনার্জিতে আসো, ইউনিভার্সকে মানে থ্যাংক ইউ জানাও, ঠিক আছে। সে যে জীবনটা যে দিয়েছে, সে যেই পরিস্থিতিতেই তোমাকে ফেলেছে না কেন, তোমার ভালোর জন্যই কিন্তু ফেলেছে, ঠিক আছে। আজকে তুমি যদি এই পরিস্থিতিতে যদি না পড়তে, তুমি কোনোদিন সেলফ লাভ করতে শিখতে না, ঠিক আছে, অন্যের ওপরে ডিপেন্ড হয়ে চলতে। সো যাই হোক না কেন, যাই পরিস্থিতি হোক না কেন, ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। তো চলো টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।